কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন, আমাদের লোকসভা এবং বিধানসভা যদি আমরা একসঙ্গে করি, প্রশাসনের অংশে এখন আমরা রয়েছি, আমি মন্ত্রী রয়েছি, মাননীয় বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের দেখবেন ঠিক বিধানসভাটা যখন হয় তার 9 মাস বাদে লোকসভা নির্বাচন হয়। লোকসভা নির্বাচনে এটা এমন নয় 15 বা 20 দিন ধরে নির্বাচনটা হবে, 3 মাস ব্যাপী নির্বাচনটা হবে। যেদিন থেকে নির্বাচন ঘোষণা হবে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেল, ট্রান্সফার বন্ধ হয়ে গেল, টেন্ডার বা ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে গেল, অফিসাররা তখন নিজেদের রং দেখাতে শুরু করেন। ইলেকশন কমিশন টোটালি অবজারভারদেরকে পাঠায়, পুলিশ অবজারভারকে পাঠায়, জেনারেল অবজারভারকে পাঠিয়ে প্রশাসনকে পুরা বিকল করে দিতে চায়, অচল করে দিতে চায়। আপনি যদি কোনো জনমুখী সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী কোনো জনমুখী সিদ্ধান্ত নেবে, সেটা করা যাচ্ছে না। চিফ সেক্রেটারি বলবে, চিফ ইলেকটোরাল অফিসার বলবে যে স্যার এখন তো কোড অফ কন্ডাক্ট রয়েছে, আমরা করতে পারবো না। অর্থাৎ 3 মাস 4 মাস আপনি নির্বাচনের যে আচরণবিধি তার জন্য আপনি কিছু করতে পারলেন না। 5 বছর সময়, তার থেকে 4 মাস কেটে গেল। এবার লোকসভা নির্বাচন গেল, আসছে পঞ্চায়েত নির্বাচন। যেই পঞ্চায়েত নির্বাচন, ইলেকশন কোড অফ কন্ডাক্ট আবার চালু হলো। আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস কোনো কাজ করতে পারলেন না, আবার আপনার